দীর্ঘ ৫ বছর পর রোববার যুক্তরাজ্যে আসলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এসেই সর্বপ্রথম সোমবার লন্ডনে সর্বদলীয় আলেম উলামাদের সাথে মত বিনিময়ে বসেন। ডাক দিলেন ঐক্যের, বললেন মুখ আর ঠুটের নয়, ঐক্য চাই রুহানি। ঐক্য যেদিন হবে সেদিন সেই ঐক্যের বারাকা আল্লাহ আমাদেরকে দান করবে। আর ঠুটের ঐক্য যেদিন হবে, যতদিন হতে থাকবে ততদিন পর্যন্ত আমরা ওই বারাকাটা পাবো না। আল্লাহ তাআলা সেই রুহানি ঐক্য যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে দোয়া চাই, আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি, বলছি, বলে যাব, বলতে থাকবো যে দিন কেবল আমাদের নয়, আমাদের সবার, একা জামাতে ইসলামীর না। সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাআল্লাহ। কেউ বাংলাদেশ আমরা বলে থাকি যে ৯১% মুসলমানের দেশ, এটা আসলে নাম দেখে আমরা বলি, কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে বলাটা আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে। শুধু এটা না, যারা দ্বীনের খেদমত করেন, ওলামা হযরত হিসাবেও যারা পরিচিত, তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আল্লাহ ও রাসূলের জন্য বিনা শর্তে ঐক্য চাই, শর্ত দিয়ে ঐক্য হয় না। কেউ শর্ত দিলে অন্যরাও শর্ত দেবে। দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের পাথেয় হিসেবে কোরআনকে কবুল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন, এবং সেই সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন। এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব, এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটা মানেন কিনা, সবাই বলে মানেন। তো সবাই মানলে আমাদের ঐক্য হয় না কেন? ওই সবাই মানি, কিন্তু কিছু শর্ত সহ মানি। আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি, যদি না হয় তাইলে আমি নাই। এখন আমরা যখন শর্ত দেব, তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নই, আরো শর্ত দেওয়ার মানুষ আছে, দল আছে, সংস্থা আছে। এই সব শর্তের ফায়সালা করে একটা ঐক্য আসলে করা খুবই দুষ্কর। এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে। মত বিনিময় সভায় তিনি উপস্থিত উলামা মাশায়েখদের উদ্দেশ্যে বলেন, জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন ও মারকাজ রয়েছেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে ঐক্য প্রক্রিয়া আরো সহজ হবে। কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিতে হবে, সাহায্য করতে হবে, পরামর্শ দিতে হবে। কিন্তু সেই ভুল না ধরিয়ে দিয়ে আমি যদি সমালোচনায় নেমে যাই, তাহলে আমার সমালোচনা কার্যকর হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি দরদের সাথে ধরিয়ে দিই, তাহলে আশা করা যায় এর দ্বারা উভয়ে উপকৃত হবে। যিনি ধরিয়ে দিলেন এবং যাকে ধরে দেওয়া হলো, উভয়ই উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গায় যদি আমরা অন্তত আসতে পারি, তাহলে বহু সমস্যা আমাদের মিনিমাইজ হয়ে যাবে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয়। তো এটা তো তাহলে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব সেভাবে পালন করলাম। যার হক আগে তাকে বলি, তাকে সাহায্য করি, তার জন্য দোয়া করি। সে কিছুই জানলো না, তাকে কিছুই বললাম না, আমরা বলে দিলাম জনগণের কাছে। আমাদের এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের। এটা শুধু জামাতে ইসলামের ব্যাপারে না, এটা আমাদের অনেকেরই পরস্পরের ব্যাপারে আমরা এই সমস্যায় পড়ে যাই। অতীতেও ইসলামের কিন্তু ঐক্য হয় নাই এমন না, ঐক্য কিন্তু হয়েছে, যে পরিসরেই হোক হয়েছে। কিন্তু সেই হয়ে যাওয়া ঐক্যটাকে আমরা অনেক ক্ষেত্রে ধরে রাখতে পারিনি। কেন পারিনি? সেখানে বড় কোনো বিষয় ছিল না, এই ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আমরা বিভক্ত হয়ে গেছি। ঐক্য হওয়াটা অবশ্যই আমাদের কামনা। এর মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ উচ্ছ্বাস তৈরি হবে, আবেগ তৈরি হবে, সাহসিমত বাড়বে, আগ্রহ বাড়বে দিনের খেদমত করার জন্য। কিন্তু ঐক্যের পরে যখন ঐক্যটা ভেঙে যায়, তখন তো মুমিনদের হৃদয়টাও ভেঙে যায় এর সাথে। সোমবার পূর্ব লন্ডনে মাইদাগ্রিল হলে অনুষ্ঠিত ব্রিটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে কর্তৃক আয়োজনে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে উলামা মাশায়েখরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকের সভাপতি মাওলানা এ.কে.এম মওদুদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হক ও মাওলানা এফ.কে.এম শাহজাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিল অফ মক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ শামসুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মুফতি শাহ সদরুদ্দিন, দাওয়াতুল ইসলাম ইউকের আমির আব্দুর রহমান মাদানী, জমিয়তে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ডক্টর শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ সহ আরও অনেকে। ফয়সল মাহমুদ, FM নিউজ, লন্ডন।